শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আই হোপ সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছো। তো চলো ফুলের ভালোবাসা দিয়ে আজকের দিনটি শুরু করা যাক। তো পুরো ব্লগটা তোমরা দেখো, হয়তো আজকের ব্লগটা একটুখানি বড় হবে, তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, তাইলে অনেক কিছু বুঝতে পারবে। আজকে আমি আমার মনের অনেক রকমের কথা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি লেট করব না, বকবক করব না, ব্লগটা দেখতে থাকো। তো এখন আমি চানটা করে নিলাম, আর এখন বাজে হচ্ছে 6টা 34। আর কালকে মানে রাত্রেবেলা একটু ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্ট নেই, প্রচণ্ড গরমের মধ্যে থাকতে হয়েছে। তো এই প্রহরটা একটু ঠান্ডা ঠান্ডা করে। তো তোমাদের দাদাভাই আর আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে। আমি উঠলাম, উঠে এখন মানে পুজো দেবো, কাপড় কেচে দিলাম, প্রচুর কাপড় জমা হয়েছে, সেগুলো কেচে দিলাম, আরও কাপড় রয়েছে। তো রান্নাটা আগে বসিয়ে দিলাম, কারণ খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই কাজে যাবে। এদিকে উনুনে বসিয়েছি ভাত, এখানে হচ্ছে চা, আমরা চিচিঙ্গে কেটে নিয়েছি, আর এখানে দুধটা একটু জাল দিয়ে নেব। তো বৃষ্টিটা এই আসছে, এই আবার আর মানে যাচ্ছে, এরকম করছে। আর আমি পুরো ঘরটাকে মানে ক্লিন করতে সময় পেলাম না, শুধু বারান্দাটা একটু জল দিয়ে ধুয়ে দিলাম। আর চান করে পুজো টুজো দিয়ে নিয়েছি, বিছানাপত্র সব ঠিকঠাক করে নিয়েছি। গরু ছাগল একবার দোলায় দিচ্ছি, আবার একবার নিয়ে আসছি। তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে দেখো কাজে চলে যাচ্ছে। ও তো অনেক সকালবেলায় কাজে চলে যায়, তোমরা জানো। তো এবার আমার রান্নাঘরের কাজ শেষ, এতটুকুই। আর দেখা যাক পরে রান্নাঘরের কাজ আরও রয়েছে, রান্না বান্না করতে হবে। সকালে করেছি, তো ওটা দুপুরে হবে। এবার রাতের রান্না তো আমাকে স্টাফ হবে, আরও করতেই হবে। তো যাই হোক, দুই টাইম আমি রান্নাটা এখন করি। আর মেন কথা হচ্ছে প্রচুর জামা কাপড় বেরিয়েছে, প্রচুর প্রচুর, আরও যে কত কি বেরোবে বুঝতেই পারছি না। তো যাই হোক, মেয়ে মানে যত বৃষ্টি পড়ছে বা আকাশ খারাপ করে, ততই মেয়ে বেশি পেশাব পায়খানার মানে কাপড় বেরোয়। তো এই কারণেই হচ্ছে এখন এই অবস্থা হয়ে গেছে। তো প্রথমত কালকে যেগুলো রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছি, একটু কমফোর্ট টমফোর্ট দিয়েছি, যাতে একটু দুর্গন্ধটা না হয় কাপড়ের। আর কাপড় ভিজিয়ে অনেকক্ষণ থাকলে না একটা কেমন গন্ধ হয়, তো কমফোর্ট দিলে সেটা থাকে না। তো এর জন্য আগে এই কাপড়গুলোকে তুলে দিচ্ছে। আর আকাশটা দেখো কি মেঘলা করেছে, আর এত মেঘ ভাসছে যেন ভেঙে চুরে এখনই বৃষ্টি চলে আসবে। তো পাশের বাড়ি নননের মেয়েকে ডাক দিলাম, ও আসলো, ওকে ওর করলে মেয়েকে দিলাম। এত সকাল সকাল আর মাটিতে নামাবো না, কারণ ওর ঠান্ডা লেগেছে প্রচুর। তো ও এখন নিয়ে আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তোমাদেরকে তো আমি A to Z সমস্ত প্রমাণ প্রুফ দিয়ে দিই। তো তোমাদেরকে আজকে আমি একটা সুন্দর একটা ছোট্ট কথা বলি, কথাটা হয়তো অনেকের গায়েও লাগতে পারে, তো তাতে আমার করার কিছু নেই। মেন কথা হচ্ছে, দেখো আমি যে বাচ্চা কাচ্চা নিয়ে এত কষ্ট করে সমস্ত সংসারের কাজকর্ম করে চলছি, আমার বরের মানে এত আমরা দুটো মানুষ যা হারে পরিশ্রম করি, তোমরা হয়তো মানে তোমরা বিশ্বাস করতে পারবে না নিজের চোখে না দেখলে, বা তোমরা ধারণা করতে পারবে না যে এই দুটো মানুষ খায় আর দুটো মানুষের এরকম কঠোর পরিশ্রম। তার মেন কারণ হচ্ছে আমাদের অনেক দূর এগোতে হবে, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে আমরা অনেক লোন করে রেখেছি, অনেক ঋণ হয়েছে আমাদের, সেই ঋণগুলো আমাদেরকে মুকুট করতে হবে। তো সেজন্যই হচ্ছে আমাদের এত কিছু করা। আর আমি আর বাড়তি কথাটা এখন বলছি না, আস্তে আস্তেই বলবো, এই ব্লগে না বললেও পরের ব্লগে বলবো। তো যখন ভালো খাবে, ভালো পড়বে, ভালো থাকবে, তখনই না কিছু উড়ন্ত মানুষের এত চোখ জ্বলে, এত পেট জ্বলে, মানে তারা প্রকাশ করতে পারে না ঠিকই, কিন্তু অন্যদিকে ঠিক প্রকাশ করে। আর হয়তো বুঝতে দেয় না আমাকে, কিন্তু অন্য জায়গায় না মানে পাবলিশ করে দেয় সব। এই হচ্ছে মেন কথা, মানে আমি হয়তো তাদের 1 নম্বর শত্রু হয়ে গেছি, মানে এটাই তারা বোঝায় আর কি। আর আমি মানে যদিও ওদের সাথে কথা বলি না, ওদের সাথে আমি মিশি না, বা ওদের সাথে আমার কোনো রকমের সম্পর্ক সেরকমটা নেই, শুধু মনে করো যেটা সম্পর্ক হয় আর কি, মানে কি বলবো, যে ও আমার এটা হয়, ও আমার সেটা হয়, সেই পরিচয়টাই শুধু পরিচয়, সেটাই শুধু সম্পর্ক। আর স্যার আমাদের মধ্যে কোনো রকম সম্পর্ক যদি নাও থাকে, তাও মানুষ মানে কোনো কিছুই নেই তার সাথে আমার, না কথা বলার, না দেখা, না ভালো মন্দ কিচ্ছু নেই, তাও ভাই, তাও আমাকে মানে মেন প্রধান শত্রু হিসাবে ট্রফিকে রেখেছে ওরা আমাকে। তো যাই হোক, হয়তো আমি মানে একটুখানি ভালো চলতে পারছি, ভালো খেতে পারছি, ভালো পড়তে পারছি, নিজের ইচ্ছা মত যা খুশি তাই করতে পারছি, এই কারণেই হয়তো আমি শত্রু হয়ে গেছি, এটাই বোঝায় আর কি। তো আমি মানে মেন কথা হচ্ছে কি বলো তো, তোমার যাই হয়ে যাক না কেন, যেটাই হয়ে যাক না কেন, আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে বা মানুষকে না দেখানোই ভালো, এটাই আমি এখন বুঝতে পারছি। কারণ তোমার ভালো সময় চলছে, তুমি স্ট্যাটাস লাগাচ্ছ, পোস্ট করছো, মানুষকে বোঝাচ্ছ যে এখন আমি খুব হ্যাপি আছি, এইরকম আমরা পোস্ট করে থাকি অনেকে, কিন্তু এটাই আমাদের কাল হয়ে দাঁড়ায়। কিছু মানুষ এটাতেই এমন কিছু করে দেবে যেটাতে তোমাকে সেই সুখটা হারাতে তোমার 1 সেকেন্ডও সময় লাগবে না। তো যাই হোক,
অনেক বকবক করে ফেললাম। তো সেই মানুষগুলোর জন্য একটা কথাই বলবো যে তোমাদের লক্ষ্যে তোমরা পৌঁছে যাও, দেখি যুদ্ধ জয় কতদিন মানে হতে পারে, তো এই যুদ্ধটা কতদিন চালিয়ে যেতে পারি আমিও। তো আমি যেদিন ধরবো সেদিন সবটাই হবে। তো তার আগে আমি তোমাদের সঙ্গে কোনো রকম কোনো কিছু করতে চাই না, না তোমাদের সঙ্গে কোনো কথা বলতে চাই, না তোমাদের সঙ্গে কোনোভাবে মেলামেশা করতে চাই, না তোমার ওই কুক্ষিত্র কথাবার্তার মধ্যে আমি কোনো জবাব দিতে চাই, আমি কোনোটাই করতে চাই না। মেন কথা হচ্ছে ওপরওয়ালা সব দেখছেন, ওপরওয়ালা সব বিচার করবে। তুমি যেমন নামে মিথ্যা কথা লোটাচ্ছ, মিথ্যে আভাব কথাবার্তা কে না কে কার না কার কানে মানে শুনে তুমি সেই মিথ্যেটা আমার গায়ে লেটে দিচ্ছ বদনামটা, সেটা আমি নই, উপরওয়ালাই দেখবে। যে যদি বলি সৎ পথে মানে চললে, সৎ পথে থাকলে অবশ্যই মানে জিত হবে আর কি। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করে ফেললাম, তো এইটুকু সময়ের মধ্যে অনেক বকবক করে ফেললাম। তো মানুষটাকে আমার তো বলার মতন কেউ নাই আমার হাজব্যান্ড ছাড়া, তো যাই হোক তাকে তো বলতে পারি না। তো এই কারণে আমি ভিডিওতে বললাম যাতে সবাই একটুখানি সেই মানুষটাও দেখতে পারে, শুনতে পারে, কথাগুলো বুঝতে পারে। তো যেহেতু রাত থেকে আমাদের বাড়ি মানে আমাদের বাড়ি বলতে কি আমাদের এই সাইড পাড়াটাতে কোনো কারেন্ট ছিল না, তো ভাবছিলাম যে ফোনে চার্জ নেই, 19% চার্জ, এখন বাজে 11টা। তো ওই দিকে আরেকটা জেঠু শ্বশুরের বাড়ি আছে একটু দূরে, ওদের আলাদা মিটার, তো ওদের ওদিকে কারেন্ট আছে, ফোন করলাম। তো ভাবলাম যে চলো একটুখানি শাড়িটা পরে নেই, আর আমি তো নাইটি পরে যাই না, তো ভাবলাম শাড়িটা পরে নেই আর একটু মাথাটা চিরুনি করে সিঁদুরটা মানে দেই, তারপরে ওখানে গিয়ে ফোনটা চার্জে দিয়ে আসি দুইটা ফোনেই। বাস আমি শাড়িটা শুধু পরলাম, শুধু চিরুনিটা করবো, এমন সময় কারেন্ট চলে এলো। তো যাই হোক কারেন্ট এসেছে, আর যাওয়ার দরকার নেই। তো একটু ফোনটা চার্জ হোক, তারপর বাদ বাকি ব্লগটা কন্টিনিউ করবো। তো বারবার কারেন্ট আসছে, বারবার কারেন্ট যাচ্ছে, এরকম হতেই আছে। আর আমি আর শাড়িটা চেঞ্জ করলাম না, এবার শাড়ি পরেই কাজ করতে হবে। তো অনেক কাজবাজ রয়েছে, যেহেতু এটা সকাল সময়, আর অনেক কাজবাজ সারতে হবে সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, নাইলে পরে রৌদ্র হলে আর কোনো কাজকর্ম করতে ভালো লাগবে না। তো মেয়েকে কোলে নিয়েই সমস্ত কাপড় চোপড়গুলো ধুয়ে দিচ্ছি এবং ধুয়ে দেব। তো মেয়েকে কোলে নিয়ে আমি কি করে কাজগুলো করি তোমরা হয়তো অনেকেই জানো না, তো আমি এরকমভাবেই কাজ করি। এমনটা নয় যে মেয়েকে আমি কোলে নিয়ে এত কিছু কাজ করি জন্য আমার কাজগুলো ঠিকভাবে করা হয় না, বা কাপড় চোপড় পরিষ্কার হয় না, ধোয়া হয় না। অবশ্যই হয়, আমার মানে অভ্যাস হয়ে গেছে। আমি এখন এরকমটা ভাবি যে মানুষগুলোর একটা করে হাত নেই তারা কি করে কাজ করে, তারা কি করে চলতে পারে, তাদেরকে অনুসরণ করে আমি কাজগুলো করি। এখন আমি এক হাত দিয়ে অনেক কিছুই করতে পারি, কারণ এক হাত তো আমার মেয়েকে নিয়েই বন্দি থাকে, সেই হাত দিয়ে তো আমি কোনো কিছু করতেও পারি না, ধরতেও পারি না। আর আমার মেয়েকে হচ্ছে আমি একটু প্রতি মিনিটে মিনিটে জল খাওয়াই, যাতে জলটা খাওয়ানো ভালো, আমিও খাই মেয়েকেও খাওয়াই। তো বারবার লাইন যাচ্ছে জন্য আমি জল টল ভরে রেখে দিলাম ভাড়াগুলোতে। এবার হচ্ছে কাপড়গুলো শুকোনোর পালা, এটাই হচ্ছে মেন সমস্যা, কারণ হচ্ছে কাঁথাটা যে আছে সেটা চিপতে হবে, সেটা চিপে তারপর দিতে হবে। তো আগে যে কাপড়গুলো দিয়েছি অনেকটা শুকিয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে। তার কারণ হচ্ছে যা হারে রোদ হচ্ছে এখন, প্রথমত সকালবেলা তো বৃষ্টি পড়ছিল, আর এখন দেখি প্রচুর রোদ্রু হয়েছে, প্রচুর রোদ্রু। তো চলো কাপড়গুলো এখন মেলে দেওয়ার পালা। আমি ওই বাড়ি ননদের বাড়িতে গেলাম, মানে বাসের যে বাড়িতে আমাদের, ওই বাড়িতে মেয়েকে একটু দিয়ে আসলাম। তো দিয়ে এসে এখন হচ্ছে আমি কাপড়গুলোকে শুকোতে দিচ্ছি, কারণ রৌদ্রটা প্রচুর। আর এই রৌদ্রে আমি যতবার ছাগল গরু পেটাতে যাই, ছাগল গরু বাঁধা, ছাগল গরু আনা, কাপড় শুকা কাপড়, মানে আমার বাড়িতে তো 95% রৌদ্র আমার বাড়িতে, তো মানে পায় আর কি, গাছগাছাল যেহেতু নেই, তো সেই রোদে কিন্তু আমি যতক্ষণ থাকি ততক্ষণ কিন্তু আমার মেয়েও আমার সাথে সেই রোদেই থাকে। আমি মনে করো গরু আনতে যাই, মেয়েকে কোলে নিয়ে যাই, আমি মনে করো গরু বাঁধতে যাই, মেয়েকে কোলে নিয়ে যাই, আমি মনে করো ছাগল পিটাতে যাই, দিনে যদি 4-5 বার মেয়েকে সাথে নিয়ে যাই। তো এবারে হচ্ছে মেন কথা, এর জন্য কিন্তু মেয়ের শরীর গায়ের রঙটা চেঞ্জ হয়ে গেছে। এবার অনেকে বলে কি মেয়েটা তোর মতোই কালো হয়েছে, কিন্তু মেন কথা হচ্ছে ভাই কালোটা কেন হয়েছে সেটা একবার যদি খুঁটিয়ে দেখতে তাহলে এই কথাটা বলতে না। তা উনুনের পাড়ে এই যে আমি যে উনুনে রান্নাটা করি, এমনিতে রোদ, তার মধ্যে উনুনে রান্না করি। এবার হচ্ছে উনুনে রান্না করলে শরীরের গায়ের রঙটা একটু হলেও চেঞ্জ হয়, কন্টিনিউ তো মানুষ 2 টাইম যদি উনুনে রান্না করে। আর এই রোদে যদি মনে করো সারাদিনের মধ্যে বেশিরভাগটা সময় যদি এই রোদে থাকে, মানুষ একটু চেঞ্জ হবেই। আর ও তো একটা ছোটো বাচ্চা, ওর শরীর তো চেঞ্জ হওয়ারই কথা এরকমভাবে থাকলে। তো তোমরা আমার বাড়িতে এসে আমার কাজগুলো একটু করে দাও, নয়তো আমার মেয়েকে সারাদিন নিয়ে থেকো, আর তাইলেই আমি তোমাদের বেতনটাও দিয়ে দেবো। এমনটা ভেবো না যে আমি তোমাদের বেতন দেবো না, তোমাদের বেতনও দেবো, তাইলে আমার মেয়েটাও সুরক্ষিত থাকবে আর তোমাদেরও কাজটা হয়ে যাবে। মানে মেন কথা হচ্ছে মানুষ আমাকে বলতে
2 মিনিটও ভাবে না, 2 মিনিটও মানে 1 সেকেন্ডও আমাকে মানে ছাড়ে না আর কি বলতে। মানে আমার নামে যত পারে লটাতে ততই মনে হয় ওদের লাভ। তো তোমরা কি কোনো সেরকম বিজনেস খুলেছো যে ওর বউয়ের যত পারি বদনাম লটাবো, বদনামটা লটালেই আমাদের লাভ, সেটা দিয়ে কি তোমাদের পেট চলে নাকি? আমাকে একটুখানি জানাবে তো কমেন্ট বক্সে যদি ভিডিওটা কেউ দেখে থাকো। আর অবশ্যই ভিডিওটা দেখবে, কারণ হচ্ছে সেদিন আমাদের এখানে ওরা কাজ করছিল আমাদের পাশের বাড়িতে, মানে বাড়ির পাশে একটা জমিতে। আর আমি গরু আনতে গেছিলাম, আমাকে তখন বলছে আমি বাড়িতে কি করি না করি, কি খাই না খাই, আমি বলে সব কিছু পাবলিশ করি, মানুষকে বলে দেখাই। তো আমাকে আবার সরাসরি বলছে কত টাকা ইনকাম করিস বাড়ির এগুলো দেখিয়ে। তো তাদেরকে আমি সঙ্গে সঙ্গে একটা জবাব দিয়েছিলাম, আমি আমার বরের খাই, আমি আমার বরের পড়ি, আমি আমার বরের বাড়িতে থাকি, আমি আমার বর আমাকে ফোন কিনে দিয়েছে, ও আমাকে রিচার্জ করে দেয়। তো ওর যখন কোনো সমস্যা নেই, তোমাদের এত সমস্যা কিসের? আমার যখন এত কিছুই সয়, আমার যখন শরীর সয়, আমার মন সয়, আমার প্রাণ সয়, তো তোমাদের চোখ কেন সয় না? আমি ডাইরেক্টলি এই কথাটাই বলেছি। আমি তো কোনো খারাপ কাজ করছি না, এমন তো নয় যে আমি পরকীয়া করে ঘুরে বেড়াচ্ছি, এমন তো নয় যে আমি ল্যাংটো হয়ে নেচে নেচে ভিডিও করে বানাচ্ছি, তেমন তো কিছুই নয়। তো তোমাদের তো গায়ে ফাটে কেন? সেটাই আমি শুধু তাদেরকে বলেছিলাম। অমনি চুপ হয়ে গেছিলো। তারপরে আবার কথা লুটিয়েছে যে আমি অমুকের বউয়ের এত মুখ, একটা কথা ভালো কথা বলা যায় না, এসব কি মানুষকে দেখানো ভালো? জানা বাড়িঘরের হালচাল, কয় টাকা বা রোজগার করে ওর বর। তো আমি তো তোমাদেরকে একটা কথাই বলতে চাই, দেখো যত টাকাই আমার বর রোজগার করুক না কেন, যাই করুক না কেন, তোমাদেরকে না 10-15 বার বেচে মানে বিক্রি করতেও পারবে আর কিনতেও পারবে, বুঝলে? তোমাদেরকে কিনে নিতে পারবে যারা যারা এই কথাটা বলেছো। তো ওর যা ইনকাম, ওর যদি আমাদের মানে আমার বরের যে ইনকাম, সেটা যদি মনে করো আমাদের যদি কিস্তি কভারগুলো না থাকতো না, আর একটা ছেলে, তো ওর একটা আমার বরের একবার মানে ব্যাকগ্রাউন্ডটা ঘেটে দেখো যে ও কতটা কঠোর পরিশ্রম করে এখনও, আর আগেও করেছে। তো আগে যা করেছে সেটা আমি প্রকাশ করতে চাই না, আর এখনও যা করে, এতগুলো কিস্তি, যে কিস্তিগুলো ও নিজের বিয়ের জন্য, নিজের বাড়িঘরের জন্য মানে নিয়েছে, সেই কিস্তিগুলো মাসে আমাদের 17-18 হাজার টাকা কিস্তি দিতে হয় মাসে। তোমাদের যদি এরকমটা হতো না তাহলে বুঝতে পারতে। আর তার মধ্যে তো খাওয়া খরচা রয়েইছে, আবার মেয়ের ভালো মন্দ, আমার ভালো মন্দ, তার আবার এসব তো ফোন রিচার্জ, 3টা সিম আমরা রিচার্জ করি, 3টা সিমের রিচার্জটা কতটা লাগে একবার ভেবে দেখো। তাহলে তোমরা পুরো গড় হিসাবটা করে দেখো যে মাসে আমাদের কতটা যায়। তো বাদ বাকি আর কিছু বললাম না, একটা ব্লগে এত কিছু ঝাড়নটা উচিত হচ্ছে না হয়তো আমার, কিন্তু উপায় নেই, তোমাদেরকে না কিছু কথা বলতেও লাগে। অন্তত আমি ডাইরেক্ট জিনিসটা পছন্দ করি। মানে তোমার সাথে আমার যদি কোনো মানে শত্রুতা থাকে, তোমার সাথে আমার যদি কোনো ঝামেলাঝাটি বা কম্পিটিশন যাই হোক না কেন, কোনো কিছু যদি থেকে থাকে, তুমি আমাকে ডাইরেক্ট বলবে, আমি তোমাকে ডাইরেক্ট বলবো, এখান থেকেই এনাফ। তুমি অন্যজনের কাছে কেন বলবে? তুমি কেন অন্যজনের কাছে আবার আট দিয়ে কথাবার্তা বলবে? আমি সেটা পছন্দ করি না। একজনের কথা আরেকজনের গায়ে লাগানো, এটা আমি একদমই পছন্দ করি না। যা বলার তুমি আমাকে ক্লিয়ার করে বলবে, আর আমি যা বলার তোমাকে ক্লিয়ার করে বলবো। কোনো দিন তো দেখলাম না তোমাদের যে এই আমাকে ডাইরেক্টলি বলার সাহস হয়েছে তোমাদের। তো পিছনে এত তো কুত্তারাও ভকভক করে, তো পিছনে এরকম বকবক করার কোনো দরকারই হয় না, কোনো মানেই পড়ে না। আজকেও ঘর ধুয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বিছানার অবস্থা দেখো, মেয়ে বিছানায় খেলেছিল আজকেও, কারেন্ট ছিল না, মেয়ের ঘুম হয়নি, ঘর ধুয়েছি আজকেও। তো লাইনটা আবার গেল, একটুর জন্য লাইনটা এসেছিল বোধহয়। তো কাল না একটু এই টোস্টের ডিব্বাটা এনেছিল তোমাদের দাদাভাই, মানে চা দিয়ে খাওয়ার জন্য। তো মেয়ে এখন দেখছে, দেখার পর মাম করতেছিল। তো ওকে এখন খাওয়াবো, কিন্তু এক হাত দিয়ে না খুলতে পারছি না। তার মধ্যে এবার মেয়ে রয়েছে কোলে, তার মধ্যে হচ্ছে কি বলে ভিডিও করছি। এখন বাজে 3টা 28। এতক্ষণ থেকে আমি ছাগল গরু নিয়ে খুব দৌড়াদৌড়ি করলাম, ভীষণ লেভেলের। এদিকে মেয়ে এইমাত্র ঘুমিয়েছে। এবার মেয়ে যে ঘুমিয়েছে, সঙ্গে যে আমি একটু রেস্ট করব বা রেস্ট নেব, সে কিন্তু আমার আপায় উপায় নেই।
ছাগল গরুকে জল দিলাম, এই যে দুইটা খাওয়ার জন্য ছটপট ছটপট করে বেড়াচ্ছে রান্নাঘরে। সঙ্গে আমি ডাল বসিয়ে দিয়েছি। তাহলে তোমরাই বলো যে আমার রেস্টের টাইমটুকু কোথায়? যেটুকু সময় পাই সেটুকু আমার কাজ করতেই চলে যায়। এখানে প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করেছি, এবার ওটাকে পরিষ্কার করতে হবে। সঙ্গে সঙ্গে যদি আমি পরিষ্কার না করি তাহলে নেক্সট পরে আবার আমাকেই পরিষ্কার করতে হবে, কিন্তু মেয়ে উঠে গেলে আমি আর কোনো কাজই করতে পারবো না। তো চলো আগে পরিষ্কার করে নেই। আসো এদিকে, ঘুমের থেকে উঠে গেল পাকা বুড়ি। আসো, তুমি কি পড়বে? তুমি কি পড়বে বাবা? পড়ে যাবে, এদিকে আসো। আমাকেই মারবে এখন, জোর করে টানছিও জানলা দিয়ে, দেখবে যেন কি। আসো এদিকে, আসো 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 আসো। পাকা আদিকে আয় আয়। আসো আসো। তো এইমাত্র আমার মেয়ে ঘুমের থেকে উঠেছে, চান করিয়ে দিলাম। চান করে দিয়ে পুরোপুরি রেডি করে দিয়েছি, যুদ্ধ করে করে একটু একটা কাজলের টিপ দিয়েছি। আর আমি এবার কি করছি, নেক্সট আমার কি ডিউটি, সেটা তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। আমি যে সিঁদুর দিয়েছি বোঝাই যায় না। এবার হচ্ছে ছাগলগুলোকে আরেকবার করে ছেড়ে দেব। তো এবার যদি ছাড়ি তাহলে আর সন্ধ্যা পর্যন্ত খাবে, তারপরে ঘরে ঢুকিয়ে দেবো, ব্যাস এটাই। তো চলো, এই যে মেয়েকে নিয়ে আমি এরকমভাবেই কাজ করি বন্ধুরা। আমি সবসময় অনুসরণ করি যে যে মানুষগুলোর একটা করে হাত নেই তারা কীভাবে একটা হাত দিয়ে চলে, তো তাদেরকে অনুসরণ করি আমার এই জীবনযাপনের এই যুদ্ধটা। তো যাই হোক, অনেকটা মনে করো প্রায় 11টা মাস আমি আমার মেয়েকে নিয়ে এরকমভাবে কাটাচ্ছি জীবনযাপন। তো 11 মাস হয়ে গেল মেয়ের বয়সটা। তো চিন্তার কোনো কারণ নেই, বাকি আর কয়েকটা বছর, মনে করো কয়েকটা বছর, 20-25 বছর যদি বেঁচে থাকি আর কি, তো এরকমভাবেই আমি চলতে হয়তো পারবো। আর মেয়ে বড় হলে আশা করা যায় কোনো মানে কষ্ট, সেই কষ্ট তার মানে কষ্টটা আর থাকবে না। 5-6 বছর একটু কষ্ট হবেই। তো মেন কথা হচ্ছে, এখন তোমাদের দাদাভাই আসলো কাজের থেকে, আজকে একটু তাড়াতাড়ি এসেছে। আর ও চান করতে চলে গেল এসেই, আর আমি এখন যাব গরুটা মানে আর একটুখানি গরুটাও খাক, গরুটাকেও ঘাসের ওই জায়গায় দিতে যাব। তো কি রোদ দিয়েছে তোমরা জাস্ট দেখো, আকাশের অবস্থা এতটা রোদ্রু, মানে এই রোদে তো শরীর ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আর কালো মানুষ, কালো হওয়ার তো আর কোনো মানে অপশান নেই যে রোদে গেলে তুমি কালো হবে। তো আমার ব্লগ তোমরা কে কে ভালোবাসো একটুখানি আমাকে বলবে তো। আর আমি এত যে বক বক করি তোমাদের কি একটু অসহ্য লাগে না? আমি যে এত কথা বলি তোমাদের সত্যি সত্যি অনেকের হয়তো গায়ে লাগে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই একটুখানি কমেন্ট করবে। তো তারপরে হচ্ছে আমি ওখান থেকে এসেই এবার ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ মেঝেতে বসে তোমাদের দাদাভাই এখন খাবে ভাত, ও চান করছে, ততক্ষণে আমি ঘরটাকে সুন্দর করে একটু ঝাড় দিয়ে নেই। আর বিছানাটা করতে হবে, কারণ ও খাওয়া দাওয়ার পরে 5-10 মিনিট রেস্ট করবে, রেস্ট করেই ও আরও কাজ আছে, অন্য কাজ আর কি, তো বেরিয়ে পড়বে। তো সময় হয়ে ওঠে না, মানে ও সেরকমভাবে সময় দিতে পারে না, মানে মেয়েকে হোক বা বাড়িতে হোক। আর আমি তো মনে করো সময় হয়ে ওঠে না আমার যে একটুখানি আমি রেস্ট করব, ওকে মানে মেয়ে আর কি ওর পাপাকে দিই, কোনোটাও আর হয়ে ওঠে না। এখন ভয়েস ওভার দিচ্ছি আর মেয়ে এমন গুনগুন গুনগুন করছে, মানে তোমাদেরকে কি বলবো, তোমরা হয়তো বুঝতেই পারছো। আর আমি না সঙ্গে সঙ্গে ভয়েস ওভার দিয়ে ভিডিও করলে হয়তো সেটা সুবিধা হয়, ভালো হয়, কিন্তু মানে পরে ভয়েস ওভার দিলে না আমি খুঁজেই পাই না যে তোমাদের কোথার থেকে কি বলবো, কোনটা কি শেয়ার করব। তো যাই হোক, ভিডিওটা অনেকটা আজকে লং হয়ে গেছে, এডিট করতে করতে দেখছি আর কি। এখন প্রায় 6টা বোধহয় বা 6টা পার হয়ে যেতে পারে। তো এখন আমি সন্ধ্যা দেব। সারাদিন অনেক গরু বাছুর অনেক কিছু করলাম, গোয়াল ঘরের নিচটা শুধু আটকাইনি, গরু টরু সব ঘরে দিয়েছি, ছাগল ঘরে দিয়েছি। এখন চান করে নেব। তো মেয়েকে চেয়ারে বসিয়ে তারপর আমি চান করব। চলো দেখতে থাকো।
তো চান করে নিলাম, আর মেয়েকে একটু ওই বাড়িতে পাঠালাম, মানে পাশের বাড়িতে। তো আমি এখন হচ্ছে কিছু কাজ করব, তোমাদের সঙ্গেও শেয়ার করব। এখন একটা ব্যাপার এমন হয়ে গেছে, কৌটোর মানে যে দুধ প্যাকেটগুলো থাকে, আমুল দুধগুলো, সেগুলো এখন না মানে বেশিক্ষণ থাকে না। দুপুরে ডাল করেছি, ডালটা বানানোর পরে আর মোছা হয়নি ওভেনটা, তাই এমন দেখা যায়। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর জ্বালাটা লাগাইনি কারণ আমি 5G চালাবো তাই। তো 5G চালাইলে আমাকে জানলা দিয়ে মাথা বের করে চালাতে হয়। বিছানা রেডি করেছি একটু চা, কুয়ো বানিয়ে রেখেছি, কুয়ো। আর আমার এই জায়গাটাই, শুধু বারান্দার এই জায়গাটাতে 5G পায়, আদার্স আর কোথাও 5G পায় না। আর একদম ওই দিকে কাঁঠাল গাছের করে, হয়তো কাঁঠাল গাছের ওই দিকে বেড়াটার ওই পাশে পাবে 5G, নয়তো এখানে, নয়তো একদম মাথা বের করে চালাতে হবে। তো আজকের আকাশটা যে এত সুন্দর হয়েছে সন্ধ্যাবেলায়, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো তারপরে চলে গেলাম মেয়েকে আনতে, কারণ মেয়ে যে ওই বাড়িতে দিয়ে এসেছি, দিয়ে আসলাম আর কি, সন্ধ্যা টন্ধা দেবো। তো ওরাও বসেছিল ওই জায়গায়, তো ভাবলাম একটুখানি মেয়েকে দিয়ে আসে, বাকি কাজটুকু করি। তারপর চা করলাম ওকে দিয়ে এসে, তো এখন যাচ্ছি ওকে আনতে। তো তোমরা সবসময় আমাকে অনেকে কমেন্ট করো যে তোমার মেয়েকে মাঝে মধ্যে কে নেয়, কার বাড়িতে দিয়ে আসো। তো যার বাড়িতে দিয়ে এসে তার বাড়িতে এখন আসলাম, আমাদের বাড়ি একদম পাশের বাড়ি। আর তোমাদের দাদাভাই এখন নিয়ে আসলো মাছ, আর এখন বাজে রাত 9টা। তো মাছ আমি এখন ভাজা করব, আর দুপুরের তো ডাল রয়েছে, ডিম অমলেট রয়েছে। তো এখন মাছ ভাজাই শুধু করে দেবো। তো 2টো পিস আগে ভাজা করে দেবো, ততক্ষণে ভাত খাক, আর আমি বাদ বাকিগুলো মাছ ভেজে তারপরে এই ঘরে চলে এলাম। আর তোমাদের দাদাভাই চাউমিন এনেছে, তো চাউমিনটা এখন আমি চাউমিন খাবো, ভাত খাবো না। তো রাতেরবেলা এটাই আমার ডায়েট, এটাই আছে আমার কি বলে মানে ডিনারটা আর কি। যাই হোক, একটু ইংলিশ মারছি। তো আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ করছি, অনেক বড় ভিডিও হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কাউকে পার্সোনালি আঘাত করতে চাইনি, যদি সেরকমভাবে আমি কষ্ট দিয়ে থাকি এই ব্লগের মধ্যে কিছু কথা বলে, তাহলে আমাকে ক্ষমা করে দেবে। তো চলো, পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।